ওই যে আমার বাবু ওর বাবার সঙ্গে আছে। না মা খাবা মা, বড় হও মা। আমার হাজব্যান্ড বেবির পাশে বসে খাচ্ছে আর আমি টেবিলে বসেছি। বিসমিল্লাহ। সন্ধ্যার নাস্তায় ঝটপট নুডলস বানিয়ে খেতে ভালোই লাগে আমার। আপনাদের ভাইও অত বেশি পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালোই লাগে। মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, ওর বাবা আছে এখানে। আমি আবারও কিচেনে চলে আসলাম। নুডলস রান্না করেছি, এগুলো সব নোংরা, পরিষ্কার করতে হবে। আর এই শুটকিগুলো পরিষ্কার করব। আজকে রান্না করব না, পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব যাতে ঝট করে রান্না করা যায়। তো শুটকিগুলো পরিষ্কার করে নিলাম। 2 ঘন্টার মতো ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর নরম হয়ে গিয়েছে। আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে এখন ডিপে রেখে দেব। 2-1 দিনের মধ্যেই রান্না করব। পরিষ্কার থাকলে যখন খুশি তখন রান্না করা যায়। এগুলো শোল মাছের শুটকি, রংপুরে পাওয়া যায় বেশি। আমার ফ্রিজে তেমন কিছু নেই, আমি যেহেতু ছিলাম না তাই আর এখন বেশি কিছু কিনতেও পারবো না। ছোটো বাচ্চা নিয়ে যেহেতু মাছ মাংস পরিষ্কার করতে পারি না। আমার মেয়েকে একটু টামি টাইম দিচ্ছি। আম্মা নিচে কি দেখো মা? এইদিকে দেখো, দেখো না একটু আমার দিকে, দেখো একটু আমার দিকে। রাতের খাবার খেতে বসলাম। ওই যে দুপুরের পোলাও আর মাংস, এটাই। বিসমিল্লাহ। হাত খাচ্ছ, আঙ্গুল খাচ্ছ, এগুলা কাজ তোমার? বের করো, জামা উপরে ওঠাই। হয়েছে হয়েছে, এখন ওর জিব্বাটা একটু ক্লিন করে দেবো। হা করো মা, হা 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 হা। এই জি 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 জি, কিচ্ছু হয়নি, আমি ক্লিন করে দিচ্ছি, আমি ক্লিন করে দিচ্ছি। যেভাবে একবার পরিষ্কার করে নেবেন তাহলেই হয়ে যাবে, তা না হলে ওরাল থ্রাশ হবে। এখন ঘুমানোর প্রিপারেশন নিচ্ছি। মশারিটা নিয়েছি, ডিম লাইট দিয়েছি। ভিডিও করার জন্য একটু লাইট জ্বালিয়ে দিলাম। যাই হোক, ওকে আমি জন্মের পর থেকে কোনো লোশন ক্রিম কোনো কিছু ইউজ করাই নেই। আজকে লোশনটা নিয়ে আসবো। তো অ্যালার্জেটিক কোনো রিয়াকশন হয় কি না সেজন্য আগে আজকে ওর পায়ে আমি দিব। পায়ে দিয়ে দেখবো, যদি অ্যালার্জেটিক রিয়াকশন না হয় তাহলে পুরো বডিতে দেব। এতদিন শুধু অলিভ অয়েল মাসাজ করে দিতাম, তাও জন্মের প্রায় 1.5 মাস পর থেকে। যে কোনো প্রোডাক্ট আগে বাচ্চাদের পায়ে একটু মালিশ করে দেখবেন, যদি অ্যালার্জেটিক রিয়াকশন না হয় তাহলে এই পুরো বডিতে মাখাবেন। আজকে আমি এতটুকুই শুধু
খেয়ে দেখব। বুঝছো, আমি ভয় পেয়েছি মা। সবসময় আমার সঙ্গে তুমি হাসবা, ঠিক আছে? আম্মুর সঙ্গে হাসবা না, আমার সঙ্গে হাসবা সবসময়, কেমন? ঠিক আছে? হ্যাঁ, আমার সঙ্গে কথা বলবা, আমার সঙ্গে হাসবা, আমার সঙ্গে বাইরে ঘুরতে যাবা। আম্মুর সঙ্গে কিছু নেই, তাই না? তাই না মা? তাই না? আমার শোনা। আমার মেয়ে খেলতেছে, জানালা খোলা আছে, ও জানালা দিয়ে বাহিরে দেখতেছে আকাশ বাতাস, গাছপালা, এসব দেখতে খুব ভালো লাগে। আর কয়েকদিন থেকে এই যে ঠোঁটটা মুখের ভিতরে কামড়িয়ে ধরে এরকম খেলা করে, এগুলো নতুন শিখছে। এখন সকাল 10টা বাজে, আপনাদের ভাইয়া কাজে চলে গেল, আমিও খাওয়া দাওয়া করে নিলাম। সকালের যা কাজকর্ম থাকে সব করেছি, ভাত রান্না করেছি, বাচ্চার কাঁথা কাপড় সব ধুয়ে দিয়েছি, এখন ওর সঙ্গে সময় কাটাচ্ছি। কি মা? কি 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 কি? মেয়ে ঘুমাচ্ছে, আমি একটু রান্না করব। মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি, মাছগুলো একটু ভুনা করব। মাছগুলো পরিষ্কার করাই ছিল, শুধু পেঁয়াজ মরিচ বেটে নিয়ে ভুনা করে নিচ্ছি, কাঁচামরিচ বাটা দিয়েছি। আজকে শুধু ভুনাই করব, কোনো সবজি কোনো কিছু একটু দেবো না। সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। আমার মেয়ে উঠে গিয়েছে, এই যে আমার মেয়ে, এই যে। এদিকে আমার রান্নাও শেষ, এই হচ্ছে রান্নার ফাইনাল লুক। ভুনা করেছি, কোনো সমস্যা নেই আজকে, কারণ ডাল ভর্তা এগুলো আছে। অন্যান্য দিন বেশি করে সবজি দিয়ে রান্না করতে হয়, যেহেতু এক পদের তরকারি, তাই। এখন মেয়েকে গোসল করাবো, মেয়েকে অয়েল ম্যাসাজ দিয়ে গোসল করিয়ে দিলাম। এখন সব কিছু পরিষ্কার করে রেখে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করব। গোসল করিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম পাড়াইতেই লাগে 40 মিনিট। এখন আমি একটু খেতে বসলাম। আমার হাজব্যান্ড খেতে আসলো দুপুরে, কলা নিয়ে এসেছে। আজকে বাহিরে বৃষ্টি, ও একদম ভিজে এসেছে, গোসল করে নিচ্ছে। হেয়ার ড্রায়ারটা বের করে রাখলাম, ওর চুল শুকিয়ে দেবো। আম্মা সোনা মেয়ে, তুমি কলিজা আমার, সব সময় ঠোঁটটা এরকম কামড়াবে, কয়েকদিন ধরে এটা শুরু করছে। এখন বিকেলবেলা একটু নাস্তা বানাবো। এখানে আমি নিমকি বানানোর জন্য ডো করে কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা বের করে নিলাম, এখন বেলে নিব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, বেশি পাতলাও না মোটাও না, এরকম করে একটা রুটি বেলে নিয়েছি। এখন নিমকি শেপ দিয়ে কেটে নেব, তারপর মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে।
হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করা অনেক কষ্ট।